নমস্কার। আজ আই নিউজ বাংলা 28-এর টিম পৌঁছে গেলেও কলকাতার বেলেঘাটার বিখ্যাত সরকার বাড়ি, এই 4 মহলা প্রাসাদ প্রমাণ বাড়িটি আই নিউজ টিম আজ ঘুরে দেখবে। তো আমরা এগিয়ে চলছি বাড়িটির দিকে। সামনেই রয়েছে ঠাকুর দালান, আর বাদিকে রয়েছে এই বাড়ির কাছারি বাড়ি, যেখানে আগে কর্তারা বসে তাদের অফিস এখান থেকে অপারেট করত। সামনে 3 খিলানের ঠাকুর দালান, এখানে বছর বছর ধরে দুর্গাপুজো চলে। এখানে 131 বছরের দুর্গাপুজো এখানে অনুষ্ঠিত হয়েছে তাদের নিজস্ব নিয়ম মেনে। আই নিউজ টিম এবার চলল বাড়ির ভেতরে। সেখানে আমরা এই বাড়ির সদস্যদের কাছ থেকে জেনে নেব কিভাবে এই বাড়িটি তৈরি হয়েছিল, কোন সালে তৈরি হয়েছিল। আসুন, চলুন ভেতরে। আমি খুব গর্বিত আজকে এই পরিবারের চতুর্থ প্রজন্ম মিস্টার মজুমদারের সঙ্গে পরিচয় হলো আমার। তো আমি ক্যামেরাটা মিস্টার মজুমদারের দিকে আনুন, উনি এই পরিবারের ব্যাপারে ডিটেলিং আমাদের গল্প শোনাবে। হ্যাঁ স্যার, বলুন এবার। 1870 সাল নাগাদ যশোর জেলা থেকে ঈশ্বর গগনচন্দ্র সরকার যুবক বয়সে এই বেলেঘাটায় চলে আসেন, মূলত ভাগ্যের অন্বেষণে। আচ্ছা। এবং উনি ছিলেন অসম্ভব প্রতিভা সম্পন্ন মানুষ এবং একক প্রচেষ্টায় নিজেকে এখানে বিত্তশালী করে তোলেন এবং নিজেকে জমিদার হিসেবে প্রতিষ্ঠা করেন। আপনারা যে দেখেন যে এই আমাদের লবণহ্রদ এলাকায় বা তার অদূরে যত সব ভেড়ি আছে বা মৎস্য চাষের যে জায়গাগুলো, এগুলোর অধিকাংশই উনি মালিক হয়ে ওঠেন সেই সময়, এবং এই মৎস্য চাষ করে উনি বিপুল অর্থ উপার্জন করেন। এবং তারপরে মানে লিটারালি এই বেলেঘাটার বেশি অংশই উনি কিনে নেন এবং নিজেকে জমিদার হিসেবে প্রতিষ্ঠা করেন। তারপর 1892 সালে এই প্রাসাদ প্রমাণ সরকার বাড়ির উনি নির্মাণ করেন। তো এইভাবেই এই বাড়ির মানে শুরু বা উৎপত্তি বলা যেতে পারে। তারপরে সেই বছর থেকেই উনি বাড়িতে দুর্গা পূজা এবং অন্যান্য যা যা পূজা হয়, আমাদের লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা এবং অন্যান্য পূজা সবই শুরু করেন। গগনচন্দ্র সরকারের একটি মাত্র কন্যা ছিল, হরিদাসী দেবী, কিন্তু ওনার কোনো পুত্র সন্তান ছিল না। তো উনি গণপতি সরকারকে দত্তক গ্রহণ করেন। ওনার কি রিলেটেড ছিল? হ্যাঁ, ওনার দাদারই কনিষ্ঠ ছেলেকে করেন, মানে দত্তক গ্রহণ করেন। এবং তখন থেকেই একদম তখন গণপতি সরকারের 2-1 মাস বয়স হবে। তো সেই সময় থেকেই গণপতি সরকার ওনার নিজ পুত্র হয়ে গেলেন। এর পরবর্তীতে উনি যখন অসুস্থ হয়ে পড়েছেন, তখন উনি একটি উইল সম্পাদন করেন এবং উইলে উনি ওনার নিজ পুত্র গণপতি সরকারকে ওনার এই বিশাল সাম্রাজ্যের 8 আনা অংশ দেন এবং ওনার 2 ভ্রাতুষ্পুত্র সুরেন্দ্রনাথ সরকার এবং বিধুভূষণ সরকার, যাদের উনি খুবই স্নেহ করতেন, তাদের 4 আনা করে অংশ দেন। এখানে একটা দুঃখের কথা বলতেই হবে, ওনার কন্যাকে কিন্তু উনি ওনার সম্পত্তির ভাগীদারি করেননি, যদিও তাকে একটি পৃথক বাড়ি এবং কিছু কম সম্পত্তি দেওয়া হয়েছে। এই বাড়িটা আমরা ইতিহাস শুনলাম। এবার স্যার আমি আপনার কাছে, আপনি এই পরিবারের ব্যাপারে আপনার পরিবারের আমি হলো গণপতি সরকারের দৌহিত্র। তো আমার গণপতি সরকারের যে 8 কন্যা ছিল, তার 5ম কন্যা সবিতা রানী মজুমদার, ওর পুত্র আমি। আর আমার পাশে বসে আছে আমার স্ত্রী নূপুর।
মোহাম্মদের বারমহল, এইটাই ছিল বারমহল। আর এই হচ্ছে আমাদের ঠাকুরদা। এই যে তিনটে খিলান দেখছেন না, ওই জন্য তিন খিলানের ঠাকুরদা, তিনটে আর্চ, ওই জন্য নকশবন্দি। আর এই ভেতরে গর্ভগৃহ, মানে মাঝখানে ঘরটা দেখতে পাচ্ছেন, ওই ঘরটাতেই আমাদের ঘট বসে। ওই দেখুন সেখানে আমাদের জায়গাটা ছবি রাখা আছে। আর এইদিকে আমাদের সরকারবাবুরা সব বসতেন। এইখানটা ছিল আমাদের কাছারি ঘর, মানে সব সরকার ম্যানেজাররা এখানে বসে কাজ করতো। বাড়ির এত সুন্দর ইতিহাস আমাদের জানানোর জন্য আমরা চলে এসেছি ঠাকুর দালানে। এইখানেই দুর্গাপুজো, কালী পুজো, প্রত্যেকটি পুজো এইখানেই অনুষ্ঠিত হয় বছর বছর। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি অন্দরমহলের দিকে। এইবার আমরা এসে পড়লাম বাড়ির থার্ড মহল, অন্দরমহলে। দেখুন অন্দরমহলের উঠান। এই উঠোনটাই বাংলার স্ট্রাকচারের একটা ঐতিহ্য বলা যেতে পারে। এখানেই বাড়ির মেয়েরা দোল খেলতেন একসঙ্গে সবাই। আর এই অন্দরমহলে বাইরের কারোর অ্যালাউড ছিল না। আবার চলে যাচ্ছি আমরা ফোর্থ মহল, যেটাকে বলা হয় রান্নামহল। এখানে সব রাঁধুনিরা তাদের পরিবার নিয়ে থাকতেন। এই হচ্ছে রান্নার মহল। এই ঠাকুর দালানে 131 বছর ধরে দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। এখনও এই বাড়ির লোকেরা কাঁধে করে মা দুর্গাকে বিসর্জন দেন। আমরা এই বাড়ির সম্বন্ধে আরও অনেক কিছু জানাবো আমাদের আগামী এপিসোডে। ক্যামেরাম্যান সুতপার সাথে উমেশ প্রসাদের রিপোর্ট।